আমি বিভাগের এই বৈষম্য বিরোধী দাবি আদায়ের পরিষদের আহ্বায়ক বিভাগের আমাদের দাবি সারা বাংলাদেশের 516টি রেজিস্ট্রি অফিস আছে। এই রেজিস্ট্রি অফিসের 16,000 নকল নবিশ আছি আমরা। এই নকল নবিশ আপনারা জানেন যে আমরা 1973 সাল থেকে আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা এই আমাদের জাতীয়করণের জন্য আমরা এই মাঠে লেগেছি এবং বিগত দিন যারাই সরকারে আসছে তারাই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ তোমাদের এটা যৌক্তিক দাবি। তারা আমাদেরকে জাতীয়করণের কথা বললেও কোনো এক অদৃশ্য কারণে আমাদের এটা প্রেমে ক্রমান্বয়ে আমাদের এটা কখনোই হয় না। এবং এই যে 5ই আগস্টের পরে আমাদের বিগত যে আইনমন্ত্রী ছিলেন, স্বৈরাচারী যে আইনমন্ত্রী, তিনি কিন্তু এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়েও বলেছিলেন যে তাদের জাতীয়করণটা করা হচ্ছে এবং অচিরেই সেটা হবে, কিন্তু কোনো এক অজানা কারণে সেটাও আমাদের যেহেতু 5ই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী সরকার এখানে এসেছে, আমাদের এই এক দফা দাবি এখন শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা, আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ। এই আইন মন্ত্রণালয়ে আমাদের সুযোগ্য আসিফ নজরুল স্যার মৌখিকভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবিটা যৌক্তিক এবং 27 তারিখে আমরা তাদের সাথে দেখা করেছি। তিনি কিন্তু আপনাদের এটা মৌখিকভাবে তিনি স্বীকার করেছেন যে আমাদের মৌখিকভাবে আমাদের বলেছেন আপনাদের দাবিটা যৌক্তিক। তারপরে আমাদের এখানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু আন্দোলন করার পরেও অদৃশ্য কারণে আমরা কিন্তু হারিয়ে যাই। আমাদের এখন একটাই দাবি যে আমরা এই বিগত আজকের দিন ধরে 41 দিন আমরা এখন অবস্থান করেছি। 35 দিন যাবৎ আমাদের অবস্থান ধর্মঘট ছিল এবং আজকে 6 দিন যাবৎ আমরা এখানে আমার অনুষ্ঠানে আছি। আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনুস স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার যারা আছেন, যেহেতু বৈষম্য বিরোধী স্যার আপনারা, আমাদের দাবিটা যদি যৌক্তিক হয় স্যার, আপনারা আমাদের অভিভাবক, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় আপনারা শুধু বলেন আমরা চলে যাব। আর যেহেতু আমরা সারা জীবন শুধু বোকাই খেয়ে গেছি, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ধরে ফেরার দায়িত্ব নেবেন। আপনারা যদি বলেন যে আমাদের দাবিটা কেন যৌক্তিক, আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত আমরা দিয়ে থাকি, এই সরকারকে আমরা দ্বিতীয় রাজস্ব খাত আমাদের মন্ত্রণালয় এবং এই রেজিস্ট্রি অফিসের আমরা যে কাজগুলো করে থাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ। প্রতিটা মানুষের যে সম্পত্তি আছে সেটা আমরা লিপিবদ্ধ করি বালাম। এই লিপিবদ্ধর কারণে যদি কোনো ভুল হয় তাহলে সেই দায়ভারটা কিন্তু আমাদের নিতে হয় এবং এমনকি আমরা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা বেসরকারিভাবে আছি। আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্টের 100%-এর 70% নারী সদস্য। একটা নারী কখনোই তার মাতৃকালীন ছুটি পর্যন্ত পায় না, ভাতা তো প্রশ্নই আসে না। তা আমাদের সর্বদিকে আমাদের কাছে একটাই দাবি যে স্যার আমাদের এই দাবিটা আপনারা যদি মনে করেন তাহলে মেনে নেন। এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে সরকারের কি অন্য কোনো ফান্ড লাগবে কিনা, আমাদের কোনো ফান্ড সরকারের অন্য কোনো খাত থেকে আনা লাগবে না। আমাদের এই দলে রেজিস্ট্রি হওয়ার পরে 60 টাকা প্রতি পাতায় সরকারের লোকে আমাদের নগদ আদায় করে, এখান থেকে আমাকে 36 টাকা দেয় আর বাদ বাকি 24 টাকা সরকারের রাজস্ব খাতে চলে যায়। আমাদের এই টাকাতেও যদি রাজস্ব জাতীয়করণ করা হয় অন্য কোনো ফান্ড সরকারের অন্যভাবে আনা লাগবে না। তাই আমাদের যেখানে আমরা গেছি সবাই আমাদের বলেছে যে আপনাদের দাবিটা যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবির জায়গা থেকে আমাদের এখনকার যে আমাদের বৈষম্য বিরোধী আমাদের সবার অভিভাবক, বাংলাদেশের অভিভাবক আমাদের ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি আমাদের এই দাবিটা মেনে নিন। বিগত দিন যারা আমাদেরকে বিভিন্নভাবে এভাবে রেখেছে, আর যদি আমাদের দাবিটা না মানেন আপনি আমাদেরকে বলুন, আমরা দরকার হয় আমরা সবাই চলে যাব যার যার কাজে। তবু যেহেতু আপনারা আমাদের আশ্বস্ত করেছেন তাই আমাদের একটা লিখিতভাবে এইখান থেকে যাওয়ার, আমাদের অনেক ছেলে মেয়ে আমাদের ভাই বোনেরা কিন্তু অসুস্থ, অনেক হাসপাতালে আছে এখানে আপনারা দেখছেন। কারণ আমাদের 16,000 পরিবার, আমরা কিন্তু যদি এখানে আসতাম হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো। আপনারা সবাই দেখছেন যে 41 দিন আমরা এখানে আছি, আমরা মনে হয় একটা পথচারীর সাথে আমাদের একটা গুটো গাদা লাগে, গুটো ধাক্কা লাগে। আমরা খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে আছি। তাই আমাদের আপনারা খোঁজখবর নেন, যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদেরকে একটা আশ্বস্ত জায়গা দিয়ে আপনারা আমাদেরকে বাড়ি বানানোর চেষ্টা করেন, যাতে আমাদের পরিবার পরিজন আছে। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের এই যে 150 বছরের ইতিহাস ব্রিটিশ শাসনের সেই অবস্থায় আমরা কিন্তু আছি। সরকারের এত বড় গুরুত্বপূর্ণ কাজ করি আমরা,
আমাদের একটা ভুলে কিন্তু আপনার সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই দায়ভারটা যখন আমার, তাহলে আমি সরকারের সব সুযোগ সুবিধা কেন পাবো না? আর আরেকটা বড় কথা যে আমার দিলে আপনার কোনো ফান্ড তৈরি করা লাগবে না। আমার মনে হয় বিশ্বের কোথাও কোনো, এই বাংলাদেশেরও কোনো এমন কোনো মন্ত্রণা নেই, এমন কোনো অফিস আদালত নেই যে যেখান থেকে তাদের অন্য জায়গার থেকে অর্থ এনে দিতে দেওয়া লাগে, কিন্তু আমার অর্থ আমাদের দিয়ে আরও আপনার সরকারের রাজস্ব থাকে। আরেকটা কথা আপনাদের বলতে চাই যে সরকারের যে এই যে আমাদের যে দীর্ঘদিনের এই যে 516টি রেজিস্ট্রি অফিসে আমরা নকল নবিশ, আমরা কিন্তু সারা জীবন বৈষম্য শিকার। আমাদের চেয়ার টেবিল সরকারি, কিন্তু আমরা বেসরকারি। এর থেকে আর এত বড় গুরুত্বপূর্ণ স্থানে হলে আর এরকম হতে পারে বলে আমার, আপনারা যারা একটা বেসরকারি অফিস আদালত চাকরি করলেও তার কিন্তু 20 বছর পরে কিন্তু একটা মিনিমাম লোক একটা সম্মানই পায়, কিন্তু আমরা 60 বছর এখানে চাকরি করার পরেও আমরা খালি হাতে বাড়ি ফিরে যেতে পারি। মানে সরকারের এরকম বৈষম্য আর কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার জানা নেই, এবং আমাদের মতন অর্থ হওয়ার কথা অন্য কোনো ডিপার্টমেন্ট দেয় বলে মনে হয়। তো যাই আমাদের আজকে যারা অভিভাবক আছেন, আমাদের আইজিআর মহোদয়, আমাদের আইন উপদেষ্টা, আমাদের সর্বপ্রিয়, আমাদের নবীন বিজয়ী, আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি এই বৈষম্য বিরোধী নতুন সরকার, আপনি আমাদেরকে অনেক আশার বাণী দেখান। আমরা অন্য কোনো চিন্তাধারার দিকে না, আমরা দীর্ঘদিন ধরে এই পথে আসি। আমাদের যে অন্য সময় 16 সাল, 10 সাল, 19 সাল আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা এখানে দাঁড়াতেও পারি। আমাদের কথা স্যার, আপনি খোঁজখবর নিয়ে যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে ঘুরে ফেরার দায়িত্বটা নিয়ে আমাদের সুন্দরভাবে আমাদের দায়ভার এই আমাদের বেঁচে থাকতে পারে, এই আশ্বস্তটা আপনি আমাদের করলে আমরা ঘরে ফিরে যেতে চাই। আপনাকে আল্লাহ এই 16,000 পরিবার দোয়া করবো আমাদের এই বৈষম্য থেকে বাঁচানো। এটাই আমাদের শেষ শহর, এবং এটা আমরা অনশনে 6 দিন যাবত আমরা অনশনে আছি। ধন্যবাদ। তো আর একটা আমরা 35 দিন যাবৎ অবস্থান ধর্মঘটে ছিলাম, যেহেতু আমাদের অনেকভাবে আশ্বস্ত করার পরে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনোভাবে সরকারের কাছে ঢোকা খাই। বিগত দিনে আমাদের এখন বৈষম্য বিরোধীতে আমাদের অভিভাবকরা আছেন, যারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করে। আমরা অনশনে আছি, আমাদের অনেক ছেলে মেয়ে এখানে অসুস্থ ছিল, তাদের সেলাইন দেওয়া হয়েছে, যেহেতু অনশনে থাকলে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যায়, যার কারণে এখানে অনেকে হাসপাতালেও আছে। আমাদের অনেক ভাই বোন আপনার মুখ চোখ দেখে অনেকে আমাদের কাছে কথা শোনার দরকার নেই, কারণ আপনারাও কোনো না কোনো জেলা উপজেলার নাগরিক। আপনারা সেই উপজেলা, সেই জেলার সকল নবীর ভাই বোনেদের কাছে আপনারা একটা খবর নেন যে আসলেই এটা যৌক্তিক কি অযৌক্তিক। কারণ আপনি যখন জমি রেজিস্ট্রি করেন তখন আপনার কাছে সরকার নগদ 60 টাকা করে পাতাপতি নিয়ে নেয়, সেইটার থেকে আমাকে দেওয়া হয় 34 টাকা, আরও 24 টাকা সরকারের রাজস্ব খাতে থাকে। তাহলে আপনি বলেন যে আমার মনে একটা সরকার কর্মচারী যারা বছরে হয়তো 2,000 4,000 সরকারের রাজস্ব দেয়, কিন্তু আমার বেসরকারিভাবে আমি যে পরিমাণ তাকে অর্থ দান করছি, আমাদেরকে তো জাতীয়করণ করলে সরকারের কোনো ক্ষতি হবে না। আমরা এখানে যেভাবে আমরা অনুষ্ঠান আছি, আমাদের অভিভাবকদের কাছে চাওয়া পাওয়া, আমাদের ডক্টর ইউনূস স্যারের এলেও দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনার আমরা সন্তান, আপনি যদি আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেন ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে আমাদের দাবিটা যৌক্তিক না, তবু আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেটা বিবেচনা করে আমাদের সেই সঠিক পথটা দেখিয়ে দেন।